আপনি যে জেলারই মেয়ে হন না কেন, আপনি যদি কুষ্টিয়া জেলার বৌমা হয়ে থাকেন তাহলে কিন্তু তাদের জেলার এই বিখ্যাত কুমড়ো বড়ি আপনাকে প্রতি বছর রান্না করতে হবে। আমার শতবর্ষী দাদি শাশুড়ির হাতে বানানো এই কুমড়ো বড়ি প্রতি বছর আমরা খুব মজা করে খাই। আর আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে আমাদের কুষ্টিয়া জেলার এই বিখ্যাত কুমড়ো বড়ির একটা রেসিপি শেয়ার করব। এটা সবজি দিয়ে মূলত আমরা রান্না করে খাই, তো কিভাবে রান্না করি সেটাই শেয়ার করব। প্রতি বছর শীতে আমার দাদি শাশুড়ি এই কুমড়ো বড়িগুলো দেয়। কুষ্টিয়া জেলার এটা তো খুবই বিখ্যাত, আর আমাদের জন্য এইভাবে বয়মে করে পাঠিয়ে দেওয়া হয়। তার হাতের এই কুমড়ো বড়িটা খেতে কিন্তু খুবই মজা হয়। আমরা যে বাজার থেকে বা বিভিন্ন জায়গা থেকে কিনি সেটার থেকে এটার টেস্টটা একদমই ভিন্ন। তো সেটার রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি এখানে কিছু মাছ নিয়ে নিয়েছি, বাটা মাছ। আপনারা যে কোনো মাছ নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর মাছের পরিমাণটা আমি একটু কম দিচ্ছি, কারণ আমাদের কুমড়ো বড়িটা এত বেশি পছন্দ যে কুমড়ো বড়িতে দিয়ে খেতে গেলে মনে হয় যে কুমড়ো বড়ি দিয়েই খাই, তখন মাছগুলো থেকে যায় আর খাওয়া হয় না। যার কারণে এই তো মাছ আমি কম পরিমাণেই নিয়েছি। এই মাছগুলো হালকা একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ম্যারিনেশন করে জাস্ট একটু হালকা করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে নাও ভাজতে পারেন, কোনো প্রবলেম নেই। তো সেই মাছের তেলটাই আমি অন্য একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে এই কুমড়ো বড়িটা হালকা করে আমি ভেজে নেব। আর অবশ্যই ভেজে নিতে হবে, যদি ভেজে না নেন খেতে কিন্তু ভালো লাগবে না। আর এরকম লাল লাল করে এইভাবে ভেজে নিতে হবে। এই কুমড়ো বড়িটা মূলত বিভিন্ন প্রকার সবজির যে রেসিপিগুলো হয়, তরকারি, সেগুলোতে দেওয়া হয়। যদিও আমি ভিন্ন জেলার মেয়ে হওয়ায় এই কুমড়ো বড়ির সাথে একদমই পরিচিত ছিলাম না, কিন্তু এখন প্রতি বছর রান্না করতে হয়। বিশেষ করে শীতের সিজনগুলোতে কুষ্টিয়াতে এই কুমড়ো বড়ি প্রচুর পরিমাণে দেওয়া হয়। আর এটা তো তাদের কুষ্টিয়া জেলার খুবই বিখ্যাত একটা খাবার, তারা খুবই পছন্দ করে খায়। ফার্স্ট টাইম আমি একদমই খেতে পারতাম না, তবে এখন একটু একটু করে খেতে খেতে এখনও খাওয়া শিখে গিয়েছি। আমার কাছেও এখন ভালো লাগে, মোটামুটি ভালোই লাগে। তো এটা মূলত সবজি দিয়েই রান্না করা হয়। আজকে তো আমি মাছ দিয়ে রান্না করছি। আর এই কুমড়ো বড়ির সবগুলো রেসিপি আপনাদের সাথে আমি একটা একটা করে শেয়ার করে দিব। তো এখানে সব রকম মশলা দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর মশলাগুলো দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে। এখানে সবজি ব্যবহার করেছি সিম, আলু, টমেটো, ফুলকপি আর গাজর, সব কিছু দিয়ে খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। এখন এই মশলার সঙ্গে সবজিগুলো কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ। আর মশলার পরিমাণটা খুব বেশি দিবেন না, সবজিতে মশলার পরিমাণটা একটু কম দিলেই রান্নাটা আমার কাছে মনে হয় যে খেতে ভালো হয়। দেখতে পাচ্ছেন যে খুব অল্প পরিমাণেই আমি মশলা দিয়ে এই সবজিগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আপনারা কে কে এই কুমড়ো বড়ি খেতে পছন্দ করেন আর কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন। তো এই দিক দিয়ে আমার সবজিটা কষানো হয়ে গিয়েছে। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আপনারা কি পরিমাণ ঝোল খাবেন সেই পরিমাণে পানি দিয়ে দিবেন। আমি আমার পরিমাণে দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে জাস্ট কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। এই পর্যায়ে আমি এখানে মাছগুলো ব্যবহার করব। আমি তো বিয়ের আগে এই কুমড়ো বড়ি একদমই চিনতাম না, আমি বিয়ের পর এসেই দেখেছি কুমড়ো বড়ি। আমি এত ফোন ব্যবহার করেছি, এত কিছু ব্যবহার করেছি, আমার চোখের সামনে একবারও আসেনি এই কুমড়ো বড়ি। তবে যাই হোক, এই কুমড়ো বড়ি খেতে কিন্তু অনেক বেশি মজা। তো এদিক দিয়ে মাছ দিয়ে দেওয়ার পর এখানে কুমড়ো বড়ি, ভাজা কুমড়ো বড়িগুলো ব্যবহার করছি। আর কুমড়ো বড়িটা একটু লাল লাল করে ভেজে নেবেন, তাহলে কিন্তু খেতে খুবই ভালো হয়। তো জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন পানি কিছুটা কমে এসেছে, ঝোল। তো এই পর্যায়ে মনে হলো যে আরও কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখি হালকা জালে, তাহলে আরও বেশি ভালো লাগবে তরকারিটা। তো এখানে জাস্ট একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঝোলটা কিন্তু কুমড়ো বড়ি খেয়ে নেবে, তো ঝোল একটু বেশি থাকা অবস্থায় নামিয়ে নেবেন। তো এই পর্যায়ে আমি জাস্ট নামিয়ে নিব। আমার তরকারি একদমই রেডি। তো আপনাদের কাছে এই তরকারির রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।